লাস্ট ডেতে যাই আমরা করি, এটা একদম ভঙ্গিমাই যদি বলতে হয় ওরালি বলার কোনো সুযোগ থাকে। মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহোদয় যাতে এনেছেন এখানে, রাজ্যে আরো বেশি করে বনায়ন সৃষ্টির অগ্রগতি সম্পর্কে। Forest is a complex ecosystem and the most versatile renewable resource providing wide range of economic, social, ecological and cultural benefits and services. আমাদের রাজ্য ত্রিপুরায় 60% of the total land is under forest cover. এটা most of the people we know এবং এই যে বিশাল একটা বনাঞ্চল ত্রিপুরায় দেশের অন্যান্য প্রান্তে কিন্তু সেটা নেই। আমি যেটা তথ্য পেয়েছি, এই তথ্যের মূল্যায়ন করব, এটা আমার দপ্তরের তথ্য না, এই তথ্যটা হচ্ছে ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট, ISFR এর রিপোর্ট। তাতে বলা হয়েছে যে আমাদের রাজ্য ত্রিপুরা সারা ভারতবর্ষের মধ্যে বনাঞ্চলের মধ্যে we have only 0.32% of the total forest coverage in the country. খুব ছোট, not even 1%. কিন্তু ত্রিপুরায় কার্বন ক্যাপচারের যে পাওয়ারটা, I am sure one of our senior most member in the house, Sudhir Rai Barmanji, will know about it. Je, last time also he questioned about the trees, felling of trees in Tripura. এই বিষয়ে প্রশ্ন করেছেন, and I am happy to reply in the house today যে কার্বন স্টকের যে পরিমাণ ত্রিপুরায় at this point of time is 74.97 million ton, যেটা কার্বন ডাইঅক্সাইড কে অ্যাবজর্পশন করার ক্ষেত্রে যদি আমি পরিমাপের সংখ্যাটা বলি 272.14 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইডকে ক্যাপচার করে পরিবেশকে বেশি করে অক্সিজেন সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে কাজ করছে। And our tiny state of Tripura দেশের 1.02% 1.02% of carbon stock ভারতবর্ষের মধ্যে আমরা কন্ট্রিবিউশন করছি, এবং এইটা করতে গিয়ে 2018-19 সাল পর্যন্ত এই রাজ্যে বন দপ্তরের উদ্যোগে বনভূমিতে আমরা 56,110 হেক্টর ট্রি প্লান্টেশন করেছি, 1,839 কিলোমিটার রাস্তার পাশে বৃক্ষরোপণ এবং প্রায় 1224 কিলোমিটার নদীর তীরে বৃক্ষরোপণ করতে পেরেছি। পাশাপাশি বন দপ্তর 1277টি চেকড্যাম তৈরি করে বনভূমি এলাকায় যেন ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস এগুলো বেঁচে থাকতে পারে তার জন্য এই চেকড্যামগুলো তৈরি করেছে। ISFR একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট দিয়েছে, তাতে বলেছে যে আমাদের ত্রিপুরায় যে বাঁশ চাষের পরিমাণকে নিয়ে দারুণভাবে এখানে উল্লেখ করেছে। 2017 সালের যে সেন্সাস, সেই রিপোর্টে বলেছে ত্রিপুরায় 3,617 বর্গ কিলোমিটার এলাকায় ব্যাম্বু প্লান্টেশন ইতিমধ্যেই আছে, এবং 2021 সালে এটা বেড়ে গিয়ে 4,000
1201 স্কয়ার কিলোমিটার এরিয়াতে বাঁশ চাষ হচ্ছে। These are really the good work of Forest Department before my taking over of the department. এই কাজগুলো তখনও হচ্ছিল এবং this time after I have taken over 9,860 হেক্টর ডিগ্রেডেড ফরেস্ট ল্যান্ড যেখানে আছে সেখানে আমরা ইতিমধ্যে প্লান্টেশন করেছি এবং ফর নেক্সট ইয়ার মার্চের পরে যেটা হবে এখনো হয়নি, we have decided at least we should be taking plantation drive in at least 7,000 hectare more area in this state. এখানে we want to tell the house যে আগামী 10 বছর বা 15 বছরের মধ্যে ত্রিপুরায় যেখানে যেখানে ডিগ্রেডেড ফরেস্ট ল্যান্ড আছে সেগুলোকে কভার করে at least we can declare that yes we have completed the plantation এবং এই প্লান্টেশনগুলোকে রক্ষা করে রাখে ফরেস্ট ডিপার্টমেন্টের দায়িত্ব হবে। I know it for sure এই দপ্তর হাতে নেওয়ার পর আমি দেখেছি যে এখনো বনদস্যুরা কিন্তু গাছ কাটছে এবং বেআইনিভাবে সেইগুলোকে পাচার করছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং যতজন ফরেস্ট গার্ড থাকা উচিত, ফরেস্টার থাকা উচিত এবং জনগণের সহায়তা থাকা উচিত আমাদের দপ্তরের সঙ্গে, সেইগুলো যদি আমরা না পাই I am sure in days to come যত প্লান্টেশন হোক না কেন ত্রিপুরায় এই চোরাচালান কারবারিদের হাত দিয়ে আমাদের ত্রিপুরার বন কিন্তু ধ্বংস হয়ে যাবে। That is why we have discussed in the cabinet also that the recruitment of forest guard to be taken urgently এবং ত্রিপুরা স্টেটস রাইফেল at least বন দপ্তরের কাছে minimum 50 TSR rifle jawans under every DFO এই টহলদারি ব্যবস্থার জন্য যারা দেওয়া হয় তার জন্য আমি স্বরাষ্ট্র দপ্তরকে ইতিমধ্যেই জানিয়েছি। ওয়ান সিট কাজ এই বনাঞ্চলগুলো আমরা রক্ষা করতে পারবো, যত প্লান্টেশন আমরা করছি এগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো এবং আমরা চেষ্টা করছি যে থ্রু অল আওয়ার এক্সটার্নাল এইডেড প্রজেক্ট ইন্দো জার্মান বা জায়গা এই সমস্ত প্রকল্পের মাধ্যমে যেখানে আমাদের সুযোগ আছে সেখানে আমরা প্লান্টেশন করব। And as per the figure, degraded open forest land এখনো মানে there are medium dense এগুলোকে বাদ দিয়ে একদম টোটাল ওপেন যেখানে একদম খালি এটাকে অন্তত 2040 বর্গ কিলোমিটার এরিয়া এখনো আছে। এটাকে বিশেষ জোর দিয়ে আমরা প্লান্টেশন করে সেখানেও যেন ড্যান্স ফরেস্ট সৃষ্টি করা যায় তার উদ্যোগ আমরা হাতে নিয়েছি। And I'm sure days to come 2025-26 আমরা আরো বেশি করে ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন প্রকল্প যেন এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য দপ্তরের সেক্রেটারি বা আমাদের পিসিসিএফ অফ সিএফ সিসিএফ টেরিটরিয়ালদের সাথে বৈঠক করে আরো জোরদার কাজ করার চেষ্টা আমরা করছি এবং মাননীয় সদস্য শম্ভুলাল মহোদয় যে বিষয়টা এনেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই, কারণ ফরেস্ট ডিপার্টমেন্ট ইজ এ রেজিমেন্টেড ডিপার্টমেন্ট, পিপল ডোন্ট নো মাচ অ্যাবাউট দি ফরেস্ট ওয়ার্ক। ওই ডিপার্টমেন্টের ভেতরে কি কাজ হচ্ছে কত কি হচ্ছে এগুলো কিন্তু সাধারণ মানুষের জানা থাকে না। And by this calling attention, I got an opportunity to reply in the house যে আমরা কি কি কাজ হাতে নিয়েছি এবং আমরা দেখেছেন আপনারা this year last year itself almost 6 lakhs plantation in a single day আমরা করেছি। তার মোর যেখানে যেখানে আমাদের নার্সারি আছে এগুলোকে বিভিন্ন সংস্থাকে প্যারামিলিটারি ফোর্সেস স্টেট পুলিশ বিভিন্ন এনজিওদের মাধ্যমে আমাদের এখানে মাননীয়
সদস্য এবং প্রাক্তন স্পিকার উনি আছেন, ওনাকেও আমি 15,000 সিটিং সাপ্লাই দিয়েছি। এভাবে many of our honorable MLAs they approached me and I have given them and more nurseries, seedling, sampling, যেখানে দরকার আপনারা লিখবেন, প্লিজ সাপ্লাই। সো এইটুকু বলেই আমি আমার উত্তর দেওয়া শেষ করছি। ধন্যবাদ। বনভূমি রক্ষার্থে এবং নতুন বনায়ন সৃষ্টির ব্যাপারে উনি আমাদেরকে যে তথ্যটা দিয়েছেন, সেটা দপ্তরের যে উদ্যোগ, সেই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় এবং আমাদের রাজ্যের বনভূমি রক্ষার্থে, জৈব বৈচিত্র্য রক্ষার্থে, আমাদের ইকোসিস্টেমকে সম্পূর্ণরূপে রক্ষা করার জন্য এই ধরনের উদ্যোগ খুবই জরুরি বলে আমি মনে করি। এখানে আমরা গত 5 জুলাই 6 লাখের উপরে একসাথে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে চারারোপণের একটা কার্যক্রম আমরা দেখার সৌভাগ্য হয়েছিল সবার, যেটা খুবই জরুরি। এখানে আমি বনায়ন সৃষ্টির অগ্রগতি সম্পর্কে এই বিষয়টা ব্যাপারটা বা তার কারণটার ব্যাপারে আমি যেটা বলতে চাই, সেটা হচ্ছে আমরা বিশেষ করে যারা পাহাড় এলাকা থেকে বিলং করি, আমরা কি দেখতে পাচ্ছি বর্তমানে যে পানীয় জলের ব্যবস্থা করার ব্যাপারে সরকারের যে জল জীবন মিশনের যে উদ্যোগ, সেই উদ্যোগ যখন আমরা ইমপ্লিমেন্টেশন করতে যাচ্ছি, বোরিং করার পর, খনন করার পর দেখা যাচ্ছে কয়েক হাজার ফুট নিচে গিয়েও কিন্তু জল পাওয়া যাচ্ছে। অর্থাৎ ভূগর্ভস্থ অঞ্চলে মাটির নিচে জল ধারণ ক্ষমতা এবং জলের যে লেয়ারটা, জলের যে স্তরটা, সেটা পূর্বের তুলনায় যখন 10-15 বছর আগে বা এর আগের সময়ের কথা যদি আমরা বলি, সেই সময়ের তুলনায় এখন কিন্তু জলের স্তরটা অনেকটা নিচে নেমে গিয়েছে, যার কারণে আমরা ইচ্ছা করলেও সরকারের তরফ থেকে কিন্তু সেখানে সে সমস্ত জায়গাগুলিতে জলের ব্যবস্থা বা জলের যোগান করতে পারছি না। ডিপ টিউবওয়েলের যে সুবিধা, সেই সুবিধাটা আমরা তাদেরকে উপলব্ধ করাতে পারছি না। এখানে আমি মনে করি আমরা যদি বনায়নটা সেই পাহাড়ি এলাকাগুলোতে যদি আমরা নজর দিই, শুধুমাত্র রাস্তার দুপাশ, নদীগুলির এই সাইড, ওই সাইড, ওর সাইড বা আরো অন্যান্য জায়গায় বনায়নটা যদি শুধুমাত্র এই সমস্ত জায়গাগুলিতে নির্দিষ্ট না রেখে আমরা একদম ডিপ ফরেস্ট যেখানে রয়েছে, সাপোজ আমাদের ভারত বাংলাদেশের যে বর্ডারটা, সে বর্ডারের পাশাপাশি যে সমস্ত বনায়নগুলো রয়েছে, বনাঞ্চলগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে যদি আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে একটা উদ্যোগ নিতে পারি, তাহলে আমি মনে করি রাজ্যবাসীর কল্যাণ হবে এবং পৃথিবীর যে একটা পরিবেশ রক্ষার্থে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন, সেই বনের গুরুত্বটা আমরাও অনেক একটা ভাগিদার হতে পারবো, অংশীদার হতে পারবো। এরপরে যে বিষয়টা আমি বলতে চাই, সেটা হচ্ছে গত বন্যার কথা যদি আমরা বলি, গত বন্যাতে কিন্তু অনেক প্রচুর জীবন হানি হতে আমরা দেখেছিলাম। সরকারি হিসাবে সম্ভবত 50-এর অধিক, 30-এর অধিক, না? আচ্ছা, এই যে বন্যা, অনেকে আমরা স্বীকার করেছিলাম যে প্রত্যেকে এই ধরনের বন্যা পূর্বে কেউ দেখতে পায়। এই বন্যার পেছনেও কিন্তু বনভূমি ধ্বংসের একটা কারণ গাছ কিন্তু আমরা জানি গাছের যে শেকড়টা জলটাকে ধরে রাখে, জলটাকে যখন ধরে রাখে মাটির যে জল ধারণ ক্ষমতা সেটাও রক্ষা হয়, সবকিছু রক্ষা হয় এবং জল উপরে বেশি পরিমাণে বেশি যাওয়ার প্রবণতাটা কম দেখা যায়। এক্ষেত্রে বন্যারও, তারপরে ভূমির জলস্তরের যে একটা পজিশন থাকা দরকার সেটা রক্ষাতে সবকিছুর জন্য বনভূমি নতুন ভাবে সৃষ্টি করা দরকার। আর মিজোরামের একটা উদাহরণ আমি এখানে আনতে চাই, সেটা আমি গত বছর মিজোরামে গিয়ে একটা অভিজ্ঞতা অর্জন করলাম, সেটা শেয়ার করতে চাই এই পবিত্র হাউসে। সেটা হচ্ছে বনভূমি একটা অংশকে সরকারের তরফ থেকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয় যে এখানে বাঁশকুড়ুল কাটা যাবে না, গাছ কাটা যাবে না, অন্তত পক্ষে এই বছর থেকে এই বছর পর্যন্ত একটা লিমিট সময়ের একটা তারা দিয়ে দেয় সরকারের তরফ থেকে। সেই সমস্ত জায়গাগুলোতে পাবলিক যদি চায় তাহলে সেখানে গাছ কাটতে পারে না, বাঁশকুড়ুল নিতে পারে না। আমরা জানি ট্রাইবালরা বাঁশকুড়ুল পছন্দ করেন, এখানে 30% পপুলেশন কিন্তু বাঁশকুড়ুলের প্রিয়, মানে যারা। এরপরে নন ট্রাইবাল যারা, তারা কিন্তু এখন বাঁশকুড়ুল অনেকটা
মেনুর মধ্যে রেখে দেন। কাজে এই জিনিসগুলো যদি আমরা সামাজিকভাবে যদি অ্যাওয়ারনেস সৃষ্টি করতে পারি, তাহলে আমি মনে করি রাজ্যের জন্য কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে, পরিবেশ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আবারও আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই। সুন্দর ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন রাজ্যবাসীর কল্যাণে। উনি একজন ডাইনামিক এনার্জেটিক মিনিস্টার, খুব এক্সপিরিয়েন্স মিনিস্টার। রাজ্যবাসীর দৃঢ় বিশ্বাস উনি বন দপ্তরকে এগিয়ে নিয়ে যাবেন এবং রাজ্যের কল্যাণে কাজে লাগাবেন। থ্যাংক ইউ। মাননীয় সদস্যরা, ক্লারিফিকেশন এখান থেকে আমি পয়েন্ট অফ ক্লারিফিকেশন পেয়ে গেছি। এটা বাস্তব যে ক্যাচমেন্ট এরিয়া, I remember I have already spoken in this house about the catchment area treatment. এই যে ফ্লাড গুলো হচ্ছে, ক্যাচমেন্ট এরিয়া জল ধরে রাখার ক্ষমতা হারিয়েছে বলেই ফ্লাডটা হয়েছে। So the good news is Forest Department already got an approval from the World Bank. The name of the project is Element Project. যে প্রজেক্টের কাজই হবে landscape based approach and the work will be catchment area treatment. So huge কাজ হবে in the next 5 years. আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের কাজই হবে জল ধরে রাখার যে ক্ষমতা তৈরি করার জন্য। And then for the information of the house, আমি বলছি যে যে সমস্ত জায়গায় এই ডিপ ফরেস্ট এরিয়াতে ডিফরেস্টেশন হচ্ছে, এইগুলোকে সার্ভে করার জন্য অত্যাধুনিক ড্রোন ক্যামেরা ক্রয় করা হবে ইন দ্য নেক্সট মেবি 1 month। অলরেডি টেন্ডারিং হয়ে গেছে। এগুলো আসলে পর with the help of the drone camera itself will be surveying the area এবং সেগুলোকে আবার পুনরায় উজ্জীবিত করার চেষ্টা করব। থ্যাংক ইউ।